যাচ্ছি নিউ গড়িয়া থেকে গড়িয়াহাট মা ফ্লাইওভারের উপর দিয়ে। মেঘলা আকাশে মেঘেদের আজ ওজন বেড়ে গেছে। বেশ সুন্দর একটা অন্যরকম পরিবেশ। গাড়িতে রয়েছি আমরা তিনজন, আমি, আমার ভাই রাজকুমার পালিত ও চালকের আসনে আরেক ভাই সুমিত দাস। মেঘলা আকাশ, ঝোড়ো বাতাস ডাকছে তোমায়, চলো চলে যাই দূরে কোথাও। আকাশ ভরা মেঘ, মেঘলা আকাশে মুখ ফ্যাকাশে না করে এরকম বেরিয়ে পড়ার মজাই তো আলাদা। আর আমরা চলেছি কলকাতাবাসীর গর্ব মা ফ্লাইওভারের উপর দিয়ে। মা ফ্লাইওভার সম্পর্কে যতটুকু জানি, এটি পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি দীর্ঘতম ফ্লাইওভার, যার দৈর্ঘ্য প্রায় 7.5 কিলোমিটার। আর উইকিপিডিয়ার পরিসংখ্যান থেকে জেনেছি এটি ভারতের চতুর্থ দীর্ঘতম ফ্লাইওভার। কলকাতা মহানগরীর ব্যস্ততম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে যার সূচনা হয়ে শেষ হয়েছে তিলোত্তমার অহংকার ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সামনে। আচ্ছা নাইলা, মা ফ্লাইওভার হতে পারে, বাবা ফ্লাইওভার হতে পারে না? হ্যাঁ, কেন না, নিশ্চয়ই পারে। ভালোই বললে। আর তিলোত্তমার বুকে যেভাবে জনসংখ্যা আর যানবাহনের চাপ বাড়ছে, হ্যাঁ, পাশাপাশি একটা বাবা ফ্লাইওভার হওয়াও দরকার, তাই তো? একদম ঠিক, একদম ঠিক। তবে শুরুতে এই ফ্লাইওভারটির নাম ছিল পরমা ফ্লাইওভার। মায়েদেরকে সম্মান জানিয়ে, মাতৃত্বকে সম্মান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্লাইওভারের পরবর্তীতে নামকরণ করেন মা ফ্লাইওভার। মা ছাড়া তো মানুষেরই অস্তিত্ব নেই, মানুষের শুরুতেই তো মা। একদম একদম। 2010 সালে এই ফ্লাইওভারটির নির্মাণযজ্ঞ শুরু হয়। র্যাম্প সহ ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য প্রায় 9.2 কিলোমিটার। আমরা এখন পার্ক সার্কাস রেল স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। 460 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফ্লাইওভারটি 2015 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পরবর্তীতে এজেসি বোস রোডের সঙ্গে এই ফ্লাইওভারটির একটি সংযোগ করা হয়। ধাপে ধাপে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যখন এই ফ্লাইওভারটি তার পূর্ণাঙ্গ রূপ পেল, মহানগরীর যাতায়াত ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন এলো। এখন আমরা ফ্লাইওভারের যে র্যাম্প বা যে শাখাটি ধরে এগোচ্ছি তা পার্ক সার্কাস 7 পয়েন্ট কানেক্টরের একটি কানেক্টরের সঙ্গে যুক্ত হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, উপর দিয়ে চলে গিয়েছে মা ফ্লাইওভারের মূল শাখা, যেটি এক্সাইড মোড়কে অতিক্রম করে রবীন্দ্র সদনের কাছে এবং পিজি হাসপাতালের একদম সম্মুখে অথবা ভিক্টোরিয়া স্মৃতিসৌধের কাছে এসে এর দীর্ঘ যাত্রা শেষ হয়েছে। কলকাতার গর্ব, ব্যস্ততম এই ফ্লাইওভারে কোনো টোল ট্যাক্স দিতে হয় না। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্প? যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের কথা ভেবে গল্প নিয়ে হাজির, নিয়ে আসছে আরো নতুন নতুন গল্প। সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, ভীষণ আনন্দ করে বছরটা কাটান।